ডালিয়া মাঠে আমিরে জামাত আসবে। কেন্দ্র ঘোষিত, আমাদের প্রত্যেক বাজারে মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সেই কর্মসূচি আজকে বাস্তবায়ন করলাম ইনশাআল্লাহ। আমরা সংখ্যায় বিশ্বাসী করি না, কারণ বদরের যুদ্ধের ইতিহাস হচ্ছে 313 জন মুজাহিদের কাছে হাজারেরও বেশি কাফেরদের পরাজয় হয়েছে। বলেন ঠিক কিনা? কাজেই আমরা আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করব, এটাই হচ্ছে বাস্তব কথা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটি মহল সবসময় উত্তপ্ত ছড়ানোর জন্য আমাদের কাছে, আমাদের কর্মীদের কাছে নানান ভাবে নানান কথা বলতেছে। আমরা কারো অপপ্রচারে আমরা কান দেব না ইনশাআল্লাহ। আমরা ব্যালটের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি এদেশ শুধু নয় বিশ্ববাসীকে আমরা সারপ্রাইজ দেব ইনশাআল্লাহ। আর একটি প্রতিবাদ, প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে পরশুদিন আমিরে জামাতকে নিয়ে নারী দিয়ে কটূক্তি করে একটি মহল গোটা মিডিয়াকে তারা বুঝাতে চেয়েছিল যে জামাতের চরিত্র এরকম। আল্লাহ তাআলা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমিরে জামাতকে নির্দোষ বলে প্রমাণিত করে দিয়েছে। যারা আইডি হ্যাক করে যারা অপপ্রচার চালাতে গিয়ে যারা জামাতকে বিভ্রান্ত করতে চেয়েছিল, বরং তারা বিভ্রান্ত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমিরে জামাতের আইডি হ্যাক করে একটি মহল অপপ্রচার চালিয়ে ওই মুহূর্তেই তারা মিছিল বের করেছিল। আমরা নিঃসন্দেহে ধরতে পারি এই আইডি হ্যাক করার সাথে তারাই জড়িত। অতীতে জামাত ইসলামীকে অপপ্রচার করে যেমনি ভাবে দমিয়ে রাখা যায় নাই, অপপ্রচার চালানোর কারণে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি ঘরে ঘরে কর্মী তৈরি হয়েছে। আগামী তো অপপ্রচার করলে জামাত ইসলামী বিপুল ভাবে প্রত্যেক ঘরে ঘরে তাদের সদস্য তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা কোন অপপ্রচার লিপ্ত থাকবো না। আমরা সমালোচনায় বিশ্বাসী না, আমরা কারো সমালোচনা করতে চাই না, কিন্তু তারাই আমাদেরকে সমালোচনায় জড়িয়ে দেয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ জামাত ইসলামী আগামী নির্বাচনে কত সিট পাবে এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জামাত ইসলামী সরকার গঠন করবে। এ কারণে আমরা শুনতে পাচ্ছি আমাদের ভোটারদেরকে, বিশেষ করে হানাফি মাযহাব ভাইদেরকে বিশেষভাবে বলা হচ্ছে তারা জামাত ইসলামীতে ভোট দিলে তারা নাকি পরে দেখে নিবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমিরে জামাতের ঘোষণা আছে, এদেশে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় এসে সংখ্যালঘু বলতে কোনো নাম থাকবে না। হানাফি মাযহাবি মুহাম্মাদির কোনো ফ্যাক্টর থাকবে না। গোটা দেশ সকল সমাজের মানুষকে নিয়ে গঠিত হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ আমরা জামাত ইসলামের উপস্থিতিতে ন্যায় ভিত্তিক ইনসাফমূলক সরকার গঠন করে এদেশের সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আগামী 4 তারিখের ডালিয়ার সমাবেশকে বিজয় করার জন্য আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত মিছিলে বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সুস্থ রেখে হায়াত দিয়ে আমরা যেন ইসলামী আন্দোলনের পক্ষে সাপোর্ট দিতে পারি। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।